আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে নাকি শয়তান দিচ্ছিল শুধু পড়াশোনা করে, এইটা সেটা ওটা বলে বানিয়ে ওনার উপর ওনাকে বিপদগামী করার চেষ্টা করতেছে। তো উনি তো আবেদ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। আপনারা আব্দুল কাদের জিলানী কি জানেন? সবচেয়ে বড় ওলি, এই তো। আর কি জানেন? ওই কি যে করে বড় পীর, বড় পীর হিসাবে জানেন, কিন্তু বড় মুহাদ্দিস যে ছিল এটা জানেন না। হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন, বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় শায়খুল হাদিস ছিলেন, বড় মাপের মুহাদ্দিস ছিলেন। এটা কেউ প্রচার করে না, খালি ওই মাহফিলে এসে 7 জরবি জিকির করো, 3 জরবি জিকির করো, 10 জরবি জিকির করো, বড় বিশ্বাস করছে, এটা চালাই দিচ্ছে। আর বাকি কথা যা সেগুলো আর বলে না। তো মানে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তাকে নাকি শয়তান বারবার শুধু ধোঁকা দিতে চাইতেছে। বহু বছর ধরে তার পিছনে মেহনত করছে, দেখে যে কোনো তাবিজে কোনো চিকিৎসায় ওনাকে ফাঁদে ফালানো যায় না। শেষে একটা নতুন কৌশল ধরছে। একদিন দেখা করে বলতেছে, আপনার পিছনে কিন্তু আমি বহুদিন ধরে মেহনত করছি, কোনোভাবেই সফল হইতে পারলাম না। আমার ধারণা আপনাকে আল্লাহ তাআলা এত এলেম দিয়েছে যে এলেমের কারণেই আপনাকে আমি ধোঁকায় ফেলতে পারি নাই। প্রচুর মেহনত করছে। তো উনি তো বুঝে গেছেন, উনি সাথে সাথে বলতেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো তোমার শেষ চিকিৎসা। কারণ তুমি যদি আমাকে এখন এই যে অ্যাপ্রোচটা করেছো যে আমি বড় আলেম হওয়ার কারণে আমাকে ধোঁকা দিতে পারো নাই, এবং বলছে আপনার এলেমেই আপনাকে বাঁচাইছে, নাইলে আপনি আমার হাত থেকে বাঁচার কোনো রাস্তা ছিল না। উনি সাথে সাথে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বিশ্বাসটা যদি এখন আমি করি আমার এলেমে আমাকে বাঁচাইছে, আল্লাহ আমাকে বাঁচায় নাই, তাহলে আল্লাহ তাআলার কুদরতের সাথে শিরিক, আমি মুশরিক হয়ে মারা যাই, তুমি হাততালি দাও, আমি বুঝে গেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এলেম যদি না থাকতো আব্দুল কাদের জিলানী কি জায়গায় থাকতে পারতেন? আসলে এটা বাস্তবতা। কিন্তু আবার এলেমের কারণে যদি অহংকার ঢুকে যেত তাহলে পুরাই ফুজি গায়েব। কথা ঠিক কিনা বলেন? আমাদের তো কিছু শিখলেই আপনার এই 2-4 লাইন পড়লেই আমরা এমন একটা গিয়ারে চলে আসি, এমন একটা পিক আপ নেই, মনে হয় যেন আমার সে জানার লোক আর কেউ নাই। এবং কেউ কেউ তো ডাকেও বলে, এই নীল আকাশের নিচে কেউ থাকলে আসেন, চ্যালেঞ্জ, এরকম ওয়াজ করার লোক আছে না? কলিজা অনেক বড়, অনেক বড়, অথচ কিছুই জানে না। যে এইভাবে বলে, এভাবে মানুষ পাবলিক তো মনে করে থাকলে এক পিছু নিয়ে আসে আর কেউ নেই। নাউজুবিল্লাহ বলবেন না? ইলমের জন্য 1 নম্বর ক্ষতিকর হলো এইটা ধারণা করা যে আমি সবচেয়ে বেশি জানি। সবচেয়ে বেশি কে জানেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফ দীর্ঘ আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত জায়গায় নিয়ে খিজিরের পিছে পিছে নিয়ে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, মুসা ওই যে কথাটা বলেছো এই কথাটা ঠিক না। উনি এক মজলিসে ওয়াজ করতেছিলেন, বয়ান করতেছিলেন। একজন জিজ্ঞাসা করছে, মুসা আলাইহিস সালাম, আমরা একটা জানতে চাই একটা জিনিস, এখন বর্তমানে এই পৃথিবীতে আপনার চেয়ে বেশি জানা মানুষ কেউ কি আছে? উনি বললেন, না, আমার চেয়ে বেশি জানা মানুষ নাই। উনি যে উত্তরটা দিয়েছেন এটা শতভাগ সত্য উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন। কারণ যে জমানায় যে নবী থাকেন ওই নবীর চেয়ে বেশি জানা মানুষ আর কেউ নাই। এটা সত্য জবাব, ঠিক জবাব ছিল। কিন্তু আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই। কারণ ইলমের সব নিসবত থাকবে কার দিকে? আল্লাহর দিকে। বলা দরকার ছিল আল্লাহ তাআলা ছাড়া আর বড় জ্ঞানী মহাজ্ঞানী কেউ নাই। বলাই হয়তো একটু এদিক সেদিক হয়েছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে শক্তভাবে ধরেছেন, জানা এটাতে একটা শিক্ষা দিয়ে দিতে হবে। মুসা আলাইহিস সালামকে খিজিরের মতো, যার মুসা আলাইহিস সালামের ধারে কাছে যাওয়ার কোনো যোগ্যতা নাই, তার কাছে নিয়ে ঘুরাইয়া আল্লাহ এটা বুঝিয়ে দিয়েছেন, মুসা কথা এইভাবে বলা ঠিক না। ইলমের নিসবত থাকবে কার দিকে? আল্লাহর দিকে। আমি সবচেয়ে বেশি জানি এটা বলার কোনো সুযোগ। আমি প্রথমে আপনাদেরকে বলেছি এলম হলো আপেক্ষিক জিনিস, এটা এক জায়গায় স্থির থাকে না। আরে আপনি জানেন কি জানেন? কি জানেন আপনি? আপনি বলেন কোন বিষয়টা আপনি জানেন? বলেন আপনি কোরআন জানেন বা হাদিস জানেন বা ফিকহ জানেন, অথবা আপনি ইঞ্জিনিয়ারিং জানেন, অথবা আপনি কোনো ডাক্তার, অথবা আপনি যেটাই জানেন, মাইক্রোবায়োলজি জানেন, কি জানেন আপনি? ওই বিষয়ের আবার 8-10 জন লোক এক জায়গায় বসলে ওদের সাথে আলাপ করলে দেখবেন আপনি কিছুই জানেন না। কি কথা ঠিক কিনা? কারণ আমরা ধরেন এই 30-40 বছর ধরে পড়ে একটা কথা স্থির হয়ে গেছি যে আমি কিছু জানি না।
এই কথাটা মোটামুটি বুঝ আসছে যে এই পর্যন্ত পড়ে কিছু বুঝি নেই। এই বুঝ না আসা পর্যন্ত আপনার এলমের একটা স্থিরের মধ্যে আসে না, অস্থিরতার মধ্যে। কম জানা মানুষ বেশি নড়াচড়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় দোয়া চাইতে থাকবেন, রাব্বি জিদনি ইলমা। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন একটা আয়াত বাইর করতে পারেন কিনা আপনারা? আল্লাহ তাআলা আপনাকে এইভাবে ডাইরেক্ট বলছে, আল্লাহ তাআলা এইভাবে আপনাকে শিখিয়েছে, আল্লাহ তাআলা আমাকে মাল দেন, আমাকে সম্পদ দেন, আমাকে কি দেন? টাকা দেন, পয়সা দেন। এরকম কোন দোয়া কি কোরআনে আছে? এরকম কোন দোয়া নাই তো। দোয়া একটা শিখিয়ে দিয়েছে, বাড়ানোর জন্য কি বাড়াইতে বলছে? রাব্বি জিদনি ইলমা, আমার এলেম আল্লাহ তাআলা আপনি বাড়াইয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এলেম বাড়ানোর দোয়া শিখিয়েছে, মাল বাড়ানোর দোয়া আল্লাহ শিখায় নাই। কিন্তু কাজটা উল্টা না নাকি? কথা কয় না, উল্টা না নাকি? আমরা কাজ করি কি মাল বাড়ানোর জন্য না এলেম বাড়ানোর জন্য? 24 ঘন্টা মালের দান্দায় থাকি, কারণ দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কবরে এক পা চলে গেছে, কোরআন শরীফটা এখন শুদ্ধ করে পড়তে পারি না, এমন লোক আছে না নাই? তাইলে আমরা কিসের ধান্দায় আছি? মালের ধান্দায়। দেখবেন সারা দিন গদিতে বসে থাকতে পারে, সারাদিন পরিশ্রম করতে পারে, সময়ের কোনো অভাব নাই, কিন্তু যখনই বলবেন যে কোরআনটা একটু পড়ে বোঝার চেষ্টা করেন, না ভাই খুব ব্যস্ত, পড়ার টাইম পাই না, এরকম লোক আছে না নাই? তাইলে আপনার জন্য মালের সময় আছে, দিনই এলেম বাড়ানোর সময় নাই। আল্লাহ তো ওই দোয়াটাকে শিখিয়ে দিয়েছেন, রাব্বি জিদনি ইলমা, দোয়া এটা শিখিয়েছেন। সুতরাং খেয়াল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আউটপুটটা কি চান। আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, মেধা ঠিক রেখেছেন, পাগল বানায় দেন নাই, ভিক্ষুক বানায় দেন নাই, খয়রাতি করে দেন নাই। তারপরে আল্লাহ তাআলার কি কিছু পাওনা নাই? ওই পাওনাটা হলো আল্লাহর কিতাব, মেসেজটা একটু বুঝার চেষ্টা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা পরের আয়াতে কথা শুনবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলছেন। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। কোরআন যখন পড়বেন খুব গভীর মনোযোগ দিয়ে পড়বেন। এটা কোনো ধারাপাত না, এটা পত্রিকা না, উপন্যাস না। বারবার একটা আয়াত পড়বেন, যতবার পড়বেন দেখবেন নতুন মনে হয় কিছু একটা শিখছেন। এজন্য আমি আপনাদেরকে বলিস, যারা আরবি শিখেন নাই, এতটা লসের মধ্যে আছেন, কতটা লসে আছেন, যে বেশি লসে থাকে সে কিন্তু কিছুই বুঝে না লসে আছে না লাভে আছে। কি কথা ঠিক কিনা বলেন? যেমন ধরুন কোনো একটা রাস্তায় নিয়মিত ডাকাতি হয়, নিয়মিত, কিন্তু আপনি জানেন না এই রাস্তাতে ডাকাতি হয়। আপনি যদি পার হয়ে আসতে পারেন সহি সালামতে, আপনি বলবেন কই আমি তো আসছি, কিছু তো হয় না। কি ঠিক নেই? কিন্তু যে জানে যে এই রাস্তায় নিয়মিত ডাকাতি হয়, সে কিন্তু একটা টাইমের পরে এই রাস্তা দিয়ে আপনি বললেও আর যাবে না, কারণ সে জানে, এই জন্য যাবে না। আর আপনি জানতেন না, এই জন্য চলে গেছেন। যেহেতু আপনি এটার গভীরতা বুঝতেছেন না, কাজে আপনার কাছে এটার কোনো অনুভূতিও তৈরি হয় না। কিন্তু যদি গভীরতা বুঝতেন, তাহলে আপনি এটা বারবার পড়তেন একটা আয়াত। আল্লাহ তাআলা যেন কি যেন আমাকে বলতে চাচ্ছে, যেটা 10 বছর আগে বুঝি নাই, এখন যেন বুঝতে পারছি। বয়সের সাথে সাথে যেন আল্লাহ তাআলা আমাকে জ্ঞান খুলে দিয়েছে, যত পড়বেন তত জানবেন। আল্লাহ তাআলা বলছেন, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। কত ক্লিয়ার কাট। আল্লাহ তাআলা যখন বললেন এগুলোর নাম বলে দাও, ওনারা বললেন যে, ফেরেশতারা বললেন কালু সুবহানাকা, আপনার গুণকীর্তন করি হে আল্লাহ, লা ইলমা লানা, আমাদের কোনো ইলম ছিলেন নাই। আমাদের হুজুরদের কি চরিত্র জানেননি? আমাদের অবস্থা কি? আমাদেরকে যখন কেউ কিছু প্রশ্ন করে, জানি না জানি, বুঝি না বুঝি, উত্তর একটা দিয়ে দিই। কি কথা ঠিক কিনা? এই পর্যন্ত শুনছেন না কোন হুজুর এই কথা কইতে আমি এটা জানি না, জিগাইলে একটা না একটা উত্তর দিয়ে দিবে। কেন আপনি জানেন না? সরাসরি বলেন। ফেরেশতারা তো এটাই বললো, কালু সুবহানাকা লা ইলমা লানা, হে আল্লাহ আমরা জানি না, আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, যদ্দুর জানাইছেন অদ্দুর জানি, এরপর আমরা গন্ড মূর্খ, আমরা কিছুই জানি না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যা জানেন তাই বলবেন, যা জানেন না তা বলবেন না। আমরা কারোর কাছে আত্মসমর্পণ করতে রাজি না, আমি যেন সব জানতাম, ঠিক কিনা? সব জানতাম, আমার যা জিজ্ঞান সব উত্তর আমি পারি। এটা হলো গুমরাহির আরেকটা লক্ষণ। ইমাম মালিক আলাইহির রাহমাহ, ওনার কাছে এক লোক আসে মার্ব থেকে। মার্ব হলো মধ্য এশিয়ায় একটা বিখ্যাত শহর। ওখান থেকে তিনি মদিনায় গেছেন। এই মিনিমাম 3500 কিলোমিটার রাস্তা, 3500 কিলোমিটার রাস্তা
পাড়ি দিয়ে মদিনায় গেছেন ইমাম মালিকের দরবারে, কারণ ইমাম মালিক বড় মুহাদ্দিস, সে যুগের সবচেয়ে বড় আলেম। মুয়াত্তা ইমাম মালিকের লিখক। ইমাম শাফি যার সরাসরি ক্লাসে বসা ছাত্র, এজন্য উনি গেছেন প্রশ্ন করার জন্য, গিয়ে জিজ্ঞেস করছেন আমি এই প্রশ্নগুলো জানতে চাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন এই প্রশ্নের উত্তর আমি জানি না, লা আদ্রি। ভরা মজলিসে বলে দিলেন তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর আমি জানি না। লোকটি বলল হুজুর জানেন না কয়ে তো আপনি পয়সা গেছেন, কিন্তু আমি যখন বাড়ি যাব আর লোকদেরকে গিয়ে বলবো ইমাম মালিক জানে না, আমার পিঠের চামড়া থাকবে না। মানুষ বলবে যে ফাইজলামি জায়গা বানা, তুমি আসলে ইমাম মালিকের সাথে দেখাই করো না, কোনো রাস্তা থেকে বোম্বাই হাজি হয়ে আসতো আর এখানে বলতেছি ইমাম মালিক জানে না। সুতরাং আমি এই কথা মানুষদেরকে খাওয়াইতে পারবো না, আমি যে কি বলবো আমার শিখিয়ে দেন। ইমাম মালিক বললেন ওইটাই কথা যেটা বলছি, আমি জানি না, জানি না এবং জানি না, কোনোভাবেই আমি তোমার উত্তর দিতে বাধ্য নই। আমি যা জানি তাই বলি, যা জানি না তা বলি না। সুবহানাল্লাহ বলবেন না? আমারে জিজ্ঞাসা করে দেখেন, সব প্রশ্নের উত্তর আছে। এই যে মাঝে মাঝে দেখি টেলিভিশনে তারপরে মাহফিল উত্তর দেয়, কোন প্রশ্নের উত্তরকে এই পর্যন্ত কইছে এটা আমি জানি না, পরে দেবো। দেখছেন না আপনারা? এটা এরকম কোনো চিত্রই নেই, সে সব জানে, একটা না একটা উত্তর দিয়েই দিচ্ছে। এটা হলো গোমরাহির লক্ষণ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে এক মজলিসে 46টা প্রশ্ন করা হয়েছে, লম্বা হাদিস বর্ণনা করেছেন। সেখানে বর্ণনা করতে বলছেন যে খিজির যখন নৌকা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, হঠাৎ করে একটা পাখি চঞ্চু দিয়ে ঠোঁট দিয়ে নদী থেকে পানি নিয়ে যাচ্ছিল। তখন খিজির বলছিলেন এই যে এত বিশাল দরিয়া নদী, এখান থেকে যে চঞ্চু দিয়ে পানি উঠিয়ে নিল, কতটুকু পানি আর পাখির ঠোঁটে উঠেছে? এই পৃথিবীর সকল মানুষের এলেমের পরিমাণ হলো ওই ঠোঁট দিয়ে পানি নিয়ে যাওয়ার পরিমাণের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, নাকেরা ব্যবহার করেছেন। একেবারে কম থেকে কম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সামান্য থেকে সামান্যতম ইলম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমি জানি এটা অহংকার করার কোনো সুযোগই নেই। যদি কোনো আলেম ওলামা, কোনো ব্যক্তি বা কোনো শিক্ষিত মানুষ এটা করে থাকেন, তাহলে তার ইলমের সব নূর আল্লাহ তাআলা নিয়ে যাবেন, কারণ এটা একমাত্র কাজ হলো শয়তানের। এটা কোনো আলেম ওলামার কথা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই নামগুলো বলতে বললেন না। আদম আলাইহিস সালাম তো আগেই জানতেন, আল্লাহ শিখিয়েছেন, তিনি পটাপট এগুলো নামগুলো বলে দিলেন। তো আল্লাহ তাআলা বললেন আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে আগেই বলিনি? ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সকল গোপন কথা আমি আল্লাহ তাআলা জানি। গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। খুব ভালো করে ঈমান ঝালাই করেন, গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। গায়েবের ইলম আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। ইনদাহু মাফাতিহুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন গায়েবের যত চাবিকাঠি আছে সব এই চাবিকাঠির মালিক কে? আল্লাহ তাআলা। সুতরাং এই আকীদা রাখবেন না গায়েবের মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়েবের মালিক রাসূল, এটা হলো আকীদা, কুফরি আকীদা। গায়েবের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।